আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টিকিয়া রেসিপি। খুবই সহজে আপনারা এই টিকিয়াটা বানাতে পারবেন। খুবই অল্প সময় আপনাদেরকে টিকিয়াটা বানানো দেখিয়ে দেব। তো আপনারা চাইলে এটা গরুর গোশত বা মুরগির মাংস দিয়েও কিন্তু বানাতে পারেন। তো টিকিয়ার জন্য প্রথমে এখানে ডাল ভিজিয়ে রাখতে হবে। তো আমি এখানে আজকে গরুর গোশত দিয়ে বানাবো। তো এখানে আমি 400 গ্রামের মতো গরুর গোশত নিয়ে নিলাম হাড় ছাড়া। তারপর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল। তো বুটের ডাল দেওয়ার চেষ্টা করবেন, বুটের ডাল দিলে কিন্তু টিকিয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। 2টা এলাচ, 2টা দারচিনি, 1টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 চা চামচেরও কম একটু গরম মশলা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তো তেলটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। সব কিছুর সাথে যখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখন অ্যাড করে দিব পানি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে যদি মুরগির মাংস হতো তাহলে কিন্তু পানির পরিমাণটা এত প্রয়োজন হতো না, কারণ মুরগির মাংস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, কিন্তু গরুর গোশতটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে। যখন বলক আসবে তখন একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো এটা লাগবে পানিটা শুকিয়ে ভালোভাবে সিদ্ধ হতে। একটু সময় বেশি লাগে গরুর গোশতটা সিদ্ধ হতে। তো এই তো গোশতটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পর আমি একটু এটাকে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এই তো আমি বেটে নিয়েছি। এখন হচ্ছে এটাতে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2টা ডিম, পুদিনা পাতা 1 মুঠো, দিয়ে দিচ্ছি কাবাব মশলা 2 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সিদ্ধের সময় আমি সব রকম মশলা দিয়েছিলাম, এখন তেমন কোনো মশলার প্রয়োজন নেই। তা আপনারা চাইলে কাবাব মশলাটা স্কিপ করতে পারেন। কাবাব মশলা না দিয়ে এখানে আপনারা ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন। তো ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। পুদিনা পাতাটা দিলে যে কোনো টিকিয়া বা কাবাবের গ্রানটা অনেক ভালো আসে। তো সব শেষে দিলাম আমি কাঁচামরিচটা দিয়ে আমি এত মিশাই না, দেখা যায় জালটা অনেকটাই বের হয়ে যায়। কাঁচামরিচটা দিয়ে আলতো হাতে ভালোভাবে একটু মিশিয়ে নেই হালকা হাতে। তো এই তো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি টিকিয়াগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কিটের জুড়াও দিতে পারেন। আমার ঘরে ছিল না বলে আমি আজকে দিইনি। ওইটা জুড়াটা দিলে কিন্তু টিকিয়াটা খেতে আরও বেশি ভালো লাগে। এই তো আমি এতটুকু করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে বানিয়ে নিতে পারেন। তো এখানে অনেকগুলো আমি বানিয়ে নিলাম। তো এইভাবে বানিয়ে কিন্তু আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই টিকাটা কিন্তু খেতে অসম্ভব বেশি ভালো লাগে। তো দেখা যায় গরুর টিকা আমার খুব কমই বানানো পড়ে, আমার মুরগির টিকাটাই বেশি বানানো পড়ে। তো যেহেতু গরুর মাংস দিয়ে বানালাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যেহেতু ঈদ চলে আসছে, ঈদের দিন কিন্তু পোলাওর সাথে এই টিকিয়াটা খেতে অনেক মজা লাগবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা কিনা মুরগির গোশত দিয়ে বানাবেন তারা সব কিছু সেমই দিবেন, শুধু পানির পরিমাণটা সিদ্ধর সময় একটু কম দিবেন। আর ডালটা কিন্তু অবশ্যই আপনারা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ বসাবেন, তা না হলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না। এই তো কথা বলতে বলতে আমার টিকিয়াগুলো ভাজা শেষ। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ইয়ামি লাগতেছে দেখেই। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউবে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই ঈদে একবার হলেও এই কাবাব বা টিকিয়াটা ট্রাই করবেন।